আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, অপু আর বুবলির দিন শেষ, চলে এসেছে সাকিব খানের তৃতীয় নম্বর বউ। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, দেখতে শুনতে খুবই ভালো আছে, ফাফর দিয়াটাও কম নয়। আমার কাছে মনে হয় যায় অনেক সুন্দর। তুফান মুভিতে থাকলে নাকি যারা দর্শক আছে, যারা ছবি দেখতে যেত, তারা নাকি ওয়াশরুমে সবাই থাকতো, সরি ভুল হয়ে গেছে, মানে হলরুমে থাকতো সবাই। এই ড্রেস যদি আমাকে পরানো হইতো, দেখতেন বাংলাদেশের প্রত্যেকটা ছেলেরা ঘরে বসে থাকতো। হয় এই ড্রেস তোমারে পরালে ছেলেরা ওয়াশরুমে থাকতো। দেখার জন্য হলে গিয়ে বসে থাকতো আমার ফিগার দেখার জন্য। ও আচ্ছা তাই। Hello everyone, Assalamu alaikum. This is Kudrat and another back to new video. আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, সেটা না হয় বুঝলাম যে সাকিব খানের 3 নম্বর বউ হবে, তারপরে কি করবেন? ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, ওকে আরেকটা বিয়ে করা। সেলুট আপু, সেলুট, আপনাকে সেলুট জানাতে হয়, কারণ এরকম মেন্টালিটি বা এরকম মন মানসিকতা সব মেয়েদের থাকা উচিত। মানে এটা আমার কথা না, এটা তারা বলতেছে। আমি যদি সিনেমাতে নেমে যাই তাহলে বলিউড থেকে ডাকাডাকি পড়ে যাবে। আমি না আসলে বুঝলাম না এইরকম একটা প্রতিভাবান মেয়ের সাথে কেন আপনারা মজা করতেছেন বা আপনারা কেন ছোট করে দেখতেছেন। এর জায়গা তো আসলে নায়িকা হওয়ার মতো জায়গা। আর দেখলাম যে সাংবাদিকরা প্রশ্ন করতেছে, মজা করতেছে, কি ধরনের প্রশ্ন করতেছে, কেন ভাই এটা কেন, হোয়াই হোয়াই? আমার ফিগার অনেক ভালো, জাস্ট তার প্রতিভাটা দেখেন, সে যদি সিনেমায় নেমে যায় তাহলে বলিউড থেকে তাকে ডাকবে, যে এই মেয়েকে লাগবে এটা সেটা, মানে ওরা আমাকে দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। একটা কারেকশন আছে বা ছোট্ট একটা সমস্যা আছে, সেটা হলো আপনাকে নেয়ার জন্য পাগল হয়ে যাবে না, মানে ওরা পাগল হয়ে যাওয়ার পরে আপনাকে নেয়ার চেষ্টা করবে বা আপনাকে ডাকবে। বর্তমানে বলিউডের নায়িকারা চান্স পাচ্ছে না বলিউডের নায়কদের সাথে ছবি করার, সাউথ ইন্ডিয়ার নায়িকাদের নিয়ে আসতেছে বলিউডে। তো সেখানে আপনি কিভাবে, হোয়াই আপু হোয়াই, আপনি কিভাবে সম্ভব? মানে যে আপনি আজকে করলেন এরকম আমাকে আরো 4-5 জন করেছে। বুঝলাম না ভাই, আপনারা হাসতেছেন কেন? মানে প্রশ্ন করেছে। সিসি ভাই সিসি, আপনারা কি মনে করেন, আপনাদের মনের ভিতরে কি ঘোরাঘুরি করছে? এত ডার্টি মাইন্ডের আপনারা? ছোটবেলা বাবা মার কোলে বসছি, এখন জামাইয়ের কোলে বসবো, কোনো প্রবলেম? ঠিকই তো বলিছে যে আগে ছোটবেলায় মা বাবার কোলে বসিছে, আর এখন জামাইয়ের কোলে, বিয়ের পরে জামাইয়ের কোলে বসবে। এর তো আমি খারাপ কিছু দেখতেছি না। খারাপ কি বলিছে? সত্যি কথাই তো বলেছে, ভালো কথাই তো বলেছে। ছোটবেলা বাবা মা কোলে নিত, বিয়ের পর জামাই কোলে নিবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এই সমস্ত সাংবাদিকরা কি প্রশ্ন করে যে জামাইয়ের কোলে বসতেছে কেন, জামাইয়ের কোলে বসলে কোনো সমস্যা আছে? আমার জামাই আমাকে অনেক আদর করে। আর সে বিয়ের পরে তার জামাইয়ের কোলে বসবে নাকি আপনার কোলে বসবে? মানে এই দেখে কি আপনাদের জ্বলতেছে? বলে থাকার মজা ওই যে দেখেছেন এদের প্রশ্নগুলো কি? এদেরকে কেন সাংবাদিক বললাম? কারণ এরা প্রশ্ন করে উল্টো পাল্টা, বলতেছে কি জামাইয়ের কোলে বসতে কি আরাম লাগে? না না ভাই, জামাইয়ের কোলে বসতে আরাম লাগে না, জামাইয়ের কোলে বসলে কান্দা আসে। আপনি বসবেন? 4-5 জন ছেলেরা তার লোড সামলাতে পারবেন, এটা কোন ধরনের প্রশ্ন? 4-5 জন ছেলে নিয়ে কি আপনি লোড সামলাইতে পারবেন? আরে ভাই, সে 4-5 জনের লোড সামলাতে পারুক নাকি 10-20 জনের লোড সামলাতে পারুক, তাতে আপনার কি? আপনি কি কেন সিরিয়ালে আছেন না? আপনার স্কিন কি দেখাইছেন নাকি? আর আপনার স্কিন টাইট, এরাই বা কিভাবে জানবে? আপনার স্কিন অনেক টাইট, আমি কিভাবে বলে যে আপনার স্কিন টাইট? আপনি কখন আপনার স্কিন পাবলিককে দেখাইছেন? এত সুন্দর একটা থুতমা বের করে দিছে, তাতেও এটা আপনাদের মনে হচ্ছে না যে এটা স্কিন? ও আচ্ছা, মানে এটা আপনাদের কি মনে হচ্ছে? এই আপুকে কেন বলিউড থেকে নেয়ার জন্য পাগল হয়ে যাবে? কারণ কি জানেন? এই আপুর ফিগারটা জিরো ফিগার। এখন বর্তমানে এইরকম জিরো ফিগার বাংলাদেশে নাই। কেউ এখন জিরো ফিগার নেই, একমাত্র আমি আছি। তিনি একমাত্র জিরো ফিগারের নায়িকা বা মেয়ে, এই জন্য তাকে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে বলিউড থেকে। বাংলাদেশে আপনার থেকে জিরো ফিগারের কোনো নায়িকা নাই। না না এখন না। তার উপরে এই আপু একটা খুব সুন্দর একটা চমৎকার গান বের করছে। অবশ্যই 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 করবে, কারণ তুমি আমাদের বাংলাদেশের একমাত্র জিরো ফিগার আলা নায়িকা। অবশ্যই তোমার ছাতা বা তোমার ছিদ্র আগে ঠিক করবে, না মানে ট্যাঙ্কি ছিদ্র আগে ঠিক করবে। আপু তোমারে ধুয়ে এ কোথাও যাবে না, কারণ এই মালটাকে আমার দেখে 100% কনফিডেন্ট আছে যে এ তোমারে ধুয়ে যাওয়ার মতো মাল না, কারণ তার হাব ভাব, তার স্টাইল, তার চুলের কাটিং, দাড়ির কাটিং দেখলে বোঝা যায় যে এই পারবে। এই আপুর বিল্ডিং এর ছাদে ট্যাঙ্কি ফুট হয়ে গেছিল, এই জন্য এই গানটা বের করেছে বা এই গানটা বানাইছে। এর কারণ হচ্ছে কি, এই গানটা যদি গায় তাহলে মিস্ত্রি হুড়মুড়ে পড়বে, তার কাছে আসবে, তার ট্যাঙ্কি ঠিক করে দিয়ে যাবে। আমার ছাদের ট্যাঙ্কিতে একটু প্রবলেম ছিল, মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না। এই গানটা গিয়ে আমার ইউটিউবে ছাড়লে এখান থেকে হচ্ছে অনেক মিস্ত্রি পাওয়া যাবে। পাগল কি গায়ে লেখা থাকে নাকি কার্যকলাপ বা স্বভাব চরিত্রে প্রকাশ পায়? আচ্ছা, অনেক সুন্দর, বলতেই হয়, আমার প্রশংসা আমারই করতে হবে। আমরা চাই তুমি শাকিব খানের স্বপ্নের নায়িকা, এবং শাকিব খানের যে দ্বিতীয় ছবি আসতেছে তুফান 2, এই ছবিতে তুমি নায়িকা হওয়ার চেষ্টা চালাও বা চেষ্টা করো, ঠিক? আর তুমি যে সুন্দর, সাকিব খান তুমি আমার হিরো, তুমি আমার ক্রাশ, তোমার জন্য হচ্ছে
তারপর তুমি যে পরিমাণে সুন্দর, আমি অনেক সুন্দর, বলতেই হয়, আমার প্রশংসা আমারই করতে হবে। আর সুন্দরী হওয়ার অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা কারণ আছে তুমি অনেক ফর্সা, আমি অনেক ফর্সা, আর নাক দুইটা চোখা চোখা, নাকটা একটু চোখা চোখা, আর এই চোখ দুইটা মায়াবী, আমার চোখ দুটা মায়াবী, আর ঠোঁট গুলা হচ্ছে গোলাপের মতো সুন্দর, আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, তারপরে আবার গাল দুইটা লাল লাল টমেটোর মতন, গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো, তারপরে আবার তোমার জিরো ফিগার, এখন হচ্ছে আমার জিরো ফিগার। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমি অনেক সুন্দর। আর তুমি তো আমাদের বাংলাদেশের একমাত্র সানি লিওন। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি। সানি লিওন নায়িকা তুমি আমাদের বাংলাদেশে। আরে দাঁড়ান 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 দাঁড়ান, ওয়েট করেন, আমাদের দেশের রাজপুত্র না? এই তো রাজপুত্রই তো। তাই তো বলি আমাদের এই সুন্দরী আপুটার এত ফাফর কোথা থেকে আসে? আরে সে তো ফাফর নেবেই, কারণ অলরেডি আমাদের রাজপুত্রর নায়িকা হয়ে গেছে। আর আমাদের এই রাজপুত্রর নায়িকা চাকরানী, সরি ভুল হয়ে গেছে, চাকরানী না, রাজপুত্রর নায়িকা রাজরানী। তো সে ফাফর নেবে না? ফাফর নেবেন কি আপনি? কারণ আমি তো দেখা যায় কি যে এখন মুখে ফটো ফটো করতেছি। এট লাস্ট বা অবশেষে তুমি স্বীকার করেছো বা তুমি বলেছো যে তুমি মুখেই ফটোফটো করো, আসলে কাজে তুমি কিছুই না। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।